আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রাসুলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেও আমাদেরকে আমাদের কোরআনিক আরবিক গ্রামারের এই খুবই প্রয়োজনীয় রিক্যাপ অ্যান্ড রিভিউ এই সেশনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই মুহূর্তে আমরা যেই বিষয়টি আলোচনা করছি সেটা হলো যে আমরা ইনশাআল্লাহ গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে ফ্র্যাকশনসগুলো অথবা যেটা আমরা বলেছিলাম যে শিবহুল জুমলার সেখানে আমরা আলোচনা করেছি আল মুরাক্কাব আল জারি এবং আল মুরাক্কাব আল ইশারি। আজকে বাকি দুটো জিনিস আমরা আলোচনা করি, একটা হলো আল মুরাক্কাব আল ইদাফি এবং আল মুরাক্কাব আত তাওসিফি। তারপর আমরা আগামী সপ্তাহে আশা করছি আমরা ভার্বের একটা রিভিউ সেশন নিয়ে তারপরে আমরা ফার্দার পরবর্তী অ্যাডভান্স আলোচনায় যাবো আর কি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আমরা এটা টিস্যু দাও তো। তো এখানে আমরা যেটা আলোচনা করছিলাম তাহলে আল মুরাক্কাবাত নিয়ে। আল মুরাক্কাবাত এর মধ্যে আমরা পড়েছিলাম যে আল মুরাক্কাব অথবা যেটাকে আমরা বলেছিলাম শিবহুল জুমলা বা ক্লজ, এটা আমরা দুটো আলোচনা করেছি। এক নম্বর হলো আল মুরাক্কাব আল জারি, তারপরে আল মুরাক্কাব আল ইশারি, তারপর হলো আল মুরাক্কাব আল ইদাফি এবং আল মুরাক্কাব আত তাওসিফি। আজকে আজকে আমরা আল মুরাক্কাব আল ইদাফি এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আল মুরাক্কাব আল ইদাফি এইটা, এবং এখানে লেকচার যে শিটগুলো আমরা যেগুলো আগে দিয়েছি সেটাকে আমরা একটু সামনে রাখি, আপনাদের সামনেও নিশ্চয়ই সেগুলো আছে। জি উস্তাদ জি, এটা কত নম্বর লেকচার? আমি একটু দেখে নেই, আমাদের এটা লেকচার নাম্বার হলো আপনাদের 8 নম্বর। হ্যাঁ 8C এটা 10C মনে হচ্ছে।
টেন্সি, ইদফিটা বোধহয় টেন্সি or থাকে। enough is হ্যাঁ 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 হ্যাঁ, টেন্সি টেন্সি। ওকে, তো এখানে ঠিক বলেছেন, এটা হলো টেন্সি। তো এখানে আমরা মৌলিকভাবে আমি আগে একটা সংক্ষেপে বিষয়টা বলি, তারপর বিস্তারিত আর অন্য কোনো কিছু থাকলে অথবা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমরা একটু আলোচনা করে নেব। এখানে মৌলিকভাবে আল ইদাফির মধ্যে আমরা কি বলি? ইদাফি মানে হলো আসলে ইদাফা এর মাধ্যমে কোনো একটি ইয়ে করা। তো সেই ক্ষেত্রে যেমন ধরুন আমরা যদি বলি এদাফা মানে কি? এদাফা মানে হচ্ছে রিলেশন, কোনো একটা জিনিসের সাথে সম্পর্ক তৈরি করা। এই সম্পর্কটা দুটো মাধ্যমে হতে পারে। একটা মাধ্যম হলো যে মালিকানা, ওনারশিপ যেটাকে আমরা বলছি, বা পজেশন, মালিকানা। আর দুই নম্বর হলো রিলেশন মানে সম্পর্ক। একটা হলো পজেশন মানে পসেশন, আমরা যদি বলি পসেশন, আর একটা রিলেশন। এই দুটোর মাধ্যমে কিন্তু এদাফা তৈরি হয়। যেমন ধরুন আমরা যদি বলি রাসূলুল্লাহ, তাহলে এখানে কিন্তু রিলেশন, আল্লাহ রাসূল, রিলেশন বোঝানো হচ্ছে। আর আমরা যদি বলি বাইতু খালিদিন, তাহলে খালেদের বাড়ি, এখানে কিন্তু মালিকানা বোঝাচ্ছে। বাইতু খালিদিন, খালিদের বাড়ি। তো ফলে অথবা যেমন আপনি বললেন যে কালামু জায়েদিন, কালামু জায়েদিন, জায়েদের কলম। এটি কিন্তু বাক্যপূর্ণ বাক্য হয়নি, কিন্তু এটি খণ্ডিত বাক্য হয়েছে, খণ্ড বাক্য। এই খণ্ড বাক্যের মধ্যে আমরা দুটো অংশ দেখতে পাই। প্রথম অংশটা এই যে প্রথম অংশগুলো, এই অংশগুলোকে বলা হয় মুদাফ, এবং এই যে দ্বিতীয় অংশগুলো, এই দ্বিতীয় অংশগুলোকে বলা হয় মুদাফ ইলাইহি। এটাকে বলা হয় মুদাফ, ওইটাকে বলা হয় মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, এই মুদাফ মুদাফ ইলাইহি এই দুটোকে বলা হয় আল ইদাফা। আল ইদাফা, ইদাফাকে আপনি রিলেশন, পজিশন ইত্যাদি যাই বলেন না কেন, রিলেটিভ, ইদাফি। এই যে মুদাফ যেটা আমরা বললাম, এই মুদাফের কিছু বৈশিষ্ট্য আছে। এই মুদাফের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য কি? যে মুদাফ এটা হলো মুরাব, অল এরাব গ্রহণ করে। মুরাব মানে হচ্ছে, মুরাব তো না, সেটাকে আমরা বলি যে এখান থেকে আমরা আসি, যে এটা এক নম্বর হলো সব এরাব গ্রহণ করে। সব এরাব মানে এটি মারফু, মানসুব, মাজরুর তিনটে হতে পারে। সব এরাব নেয়। ওকে, মুদাফ। মুদাফের দুই নম্বর হলো এটা তানভিন, আলিফ লাম, এই দুটোর একটাও নেবে না। মুদাফের তানভিনও হবে না, মুদাফটা কি আলিফ লামও হবে না, কখনোই তানভিনও হবে না, কখনো এটি আলিফ লামও হবে না। এবং তিন নম্বরে আমরা এখানে বলেছিলাম তা হলো এটি যদি অতিরিক্ত দ্বিবচন অথবা ডুয়াল, প্লুরাল, ডুয়াল, প্লুরাল এর নুন পড়ে যাবে, এর নুন পড়ে যাবে। ওকে, এই নুনটা কিন্তু থাকবে না। কিভাবে? যেমন ধরুন আমরা যদি বলি সকল এরাব নেই। যেমন ধরুন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ অথবা রাসূলুল্লাহ অথবা রাসূলিল্লাহ, মানে এর আগে কি আছে সেটি দেখতে হবে। এর আগে যা থাকবে তার উপর ভিত্তি করেই এটি এর এরাব নির্ধারিত হবে। এর আগে যেটি আছে তার উপর ভিত্তি করে এর এরাব নির্ধারিত হবে। কখনো রাসূলুল্লাহ যেটা এটা যদি মুবতাদা হয় অথবা ফাইল হয়, কখনো রাসূলুল্লাহ যদি এর আগে এটিকে মাফউল বানিয়েছে এমন কোনো ভার্ব থাকে, অথবা যদি
মানসুব বানায় এমন কোন হরফ থাকে, যেমন ধরুন ইন্না রাসূল আল্লাহ, ইন্না রাসূল আল্লাহ এমন যদি থাকে তাহলে এখানে রাসূল আল্লাহ হতে পারে। আর যদি তার আগে কোনো হারফে জার অথবা এমন কোনো কিছু থাকে তাইলে সেটি মাজরুর হবে। যেমন ধরুন আলা রাসূলিল্লাহ, তাহলে আলা রাসূলিল্লাহ, রাসূলি, রাসূলু, রাসূলি, রাসূলা, তিনটি কিন্তু আমরা হতে পারি দেখলাম। ওকে, 2 নম্বর বিষয় হলো আমরা বলেছিলাম যে আলিফ লাম এবং তানবিন কখনোই হবে না। দেখুন তো রাসূল বা এই জাতীয়, অথবা যদি আমরা বলি বাইতুল্লাহ, যেটাই বলেন বাইতু, কখনোই আপনি তানবিন দেখবেন না, এখানে তানবিন কখনোই হবে না, এবং কখনো এখানে আলিফ লাম হচ্ছে না মুদাফের উপর। 2 নম্বর হচ্ছে এখানে যদি দ্বিবচন থাকে তাহলে সেই দ্বিবচনগুলো পড়ে যাবে। যেমন রাসূলানি হলো দ্বিবচন, রাসূলানি। এখন আপনি যদি বলতে চান আল্লাহর 2 জন রাসূল, তাইলে এই রাসূলানিল্লাহ এটা পড়বেন না, আপনি বলবেন রাসূলাল্লাহ, এখানে এই নুনটি পড়ে যাবে, রাসূলা আল্লাহ। অথবা যদি ধরুন এটি এখানে যেমন দ্বিবচনের আমরা নুনটি এখানে দেখলাম পড়ে গেল, ঠিক এখানে যদি আপনি বহুবচন যদি এটাকে করেন, যেমন ধরুন শব্দের হলো মুসলিমুনা, আপনি হয়তো বলতে চান মক্কার মুসলমানরা, মুসলিমুনা মাক্কাতা, আপনি বলবেন মক্কার মুসলিমগণ, তাহলে এখানে এই নুনটা পড়ে যায় মুসলিমু মাক্কাতা। যখন ইদাফা হবে তখন মুদাফের তানবিন এবং নুন থাকবে না, ডুয়াল অ্যান্ড প্লুরাল ব্যাপারে। এমনি যদি অরিজিনাল নুন থাকে তাহলে সেটা থাকবেই, কিন্তু ডুয়াল অ্যান্ড প্লুরাল না, নুন থাকবে না। আর 2 নম্বর হচ্ছে এখানে তানবিন এবং আলিফলাম হবে না, এবং এটি সকল ধরনের এরাব নেবে। এই যে এরাব অর্থাৎ এটা কখনো মারফু হতে পারে, কখনো মানসুব হতে পারে, কখনো মাজরুর হতে পারে, তিনটি এটি গ্রহণ করতে পারে। এটা মুরাক্কাব আল ইদাফিয়ের ইয়ের ব্যাপারে আমরা বললাম। 2 নম্বরে আমরা এখানে দেখছি, তাহলে আর কিছু আলোচনা থাকলে সেটা আমরা একটু পরে করছি। আর এখানে আমরা এটা কি দেখলাম, তা দেখলাম হলো আমরা মুদাফ ইলাই, মুদাফ ইলাই। এই যে মুদাফ ইলাই, মুদাফ ইলাই এর জন্য আমরা কি বলছি যে মুদাফ ইলাই এটা হচ্ছে অলওয়েজ মাজরুর, অলওয়েজ মাজরুর, অলওয়েজ মাজরুর, এটি সব সময় মাজরুর, এটি কি সব সময় এটি মাজরুর। অর্থাৎ মাজরুর মানে হলো এটি অবস্থান দিকগত দিক থেকে এটি মাজরুর, কিন্তু এই শব্দটি যদি মরাব হয় তাহলে সকল ধরনের এরাব নেবে, যদি মাবনি হয় তাহলে সকল ধরনের এরাব নেবে না, আর যদি গায়রে মুনসারিফ তাহলে কিছু এরাব নেবে, কিছু এরাব নেবে না, যেটা আমরা পড়ে এসেছি। তাহলে এটা মাজরুর, কিন্তু স্ট্যাটাস কিন্তু এটা মাজরুরের। আর মাজরুরের স্ট্যাটাস হওয়ার কারণে আপনি জানেন যে এখানে কি র বা এর এরকম একটি অর্থ থাকে, র বা এর একটি অর্থ এর সাথে সম্পৃক্ত থাকে। যেমন ধরুন আমরা বললাম রাসূল আল্লাহ হি, আল্লাহর রাসূল, তাহলে মাজরুর এটা কিন্তু সকল ধরনের এরাব মাজরুর স্ট্যাটাস, কিন্তু শব্দটি ওয়েটিং রুমে আছে। ও আচ্ছা, আমি তো লেকচার শিটটা ওপেন করে রাখছি, আমি খেয়াল করিনি। ওকে, আচ্ছা ভাই, হ্যাঁ, যদি আলহামদুলিল্লাহ যদি এটার যদি লেকচার শিট থাকে তাহলে পাঠিয়ে দিন আমাদেরকে। ওই লেকচার শিট তো আগে শিটই, মানে এটাকে পিডিএফ করে না না, ওই আমি ভাবলাম যে আপনাদের যে সামারিটা পড়াচ্ছেন ওটার একটা লেকচার শিট বানিয়েছেন না বোধহয়। না ওইটাকে বানাই নাই, আমি আগেরটাকে ইয়ে করেছি, মানে লেকচার শিট আবার ডাবল হয়ে গেলে এই কনফিউশন তৈরি হবে। না, না, আগেটা তো বিস্তৃত, আমি এটাকে একটু সংক্ষিপ্ত করছি আর কি। তো এখন তাহলে মুদাফ ইলাই সর্বদা মাজরুর হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরুন মাজরুর মানে হলো এটি এরাব, সকল ধরনের এরাবি সকল অবস্থায় কিন্তু এটি জের বিশিষ্ট হবে, অথবা উজ্জ্বভাবে জের থাকবে। যেমন ধরুন আমরা বলছি রাসূলুল্লাহি, দেখেন তো রাসূলুল্লাহি, এটা কিন্তু জের নিল। আবার কখনো কখনো এটা হলো
মুরাবের এক্সাম্পল দিলাম। আবার মাবনিয়ার এক্সাম্পল দেই, যেমন ধরুন ইবনু মুসা, ইবনু মুসা, মুসা কিন্তু অলওয়েজ মুসা, কারণ এটা মাবনি, এটা পরিবর্তন হয় না। আর 3 নাম্বার হচ্ছে যেটা গায়রে মুনসারিফ হতে পারে, যেমন ধরুন বাইতু আয়েশা, কেউ বলতে পারেন কি হবে আয়েশা? এই আয়েশা আয়েশাতা, বাহ মাশাআল্লাহ, এই তো আয়েশাতা, ভাই তো আয়েশাতা, কারণ এটি কখনোই, এটা মানসুব হওয়ার কারণে এটি কখনোই কাসরা গ্রহণ করবে না। বাইতু আয়েশাতা, সরি, এটি গায়রে মুনসারিফ হওয়ার কারণে এটা কখনোই কাসরা গ্রহণ করবে না। ব্যাস, এটা আমরা 3টে বিষয় এখানে দেখলাম। একটা মিনিট। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। আমরা কিছুক্ষণ পরে জবাব দেবো, আমি ক্লাসে আছি, পরে কথা বলবো আপা। হ্যালো, আমি ক্লাসে আছি, পরে কথা বলবো, পরে কথা বলবো, ক্লাসে আছি। আচ্ছা ঠিক আছে। তো এখানে এই 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 বিষয়টা আমরা দেখলাম যে এটি সকল ধরনের এরাব গ্রহণ করে, মানে এটা মাজরুর থাকে সকল অবস্থায়। 2 নাম্বার, এখানে আলিফ লাম অথবা তানভিন, আলিফ লাম বা তানভিন এভাবে দেখে, ইয়েস, এটা আলিফ লাম বা তানভিন গ্রহণ করবে। আলিফ লাম বা তানভিন, যেমন ওইখানে দেখলাম আলিফ লাম আছে আল্লাহ শব্দের মধ্যে, অথবা এখানে কি তানভিনও গ্রহণ করে, তার একটা এক্সাম্পল দেখাই। যেমন ধরুন কালামু জায়েদিন, জায়েদের, এই যেখানে তানভিন নিয়েছে, কালামু জায়েদিন, কালামু জায়েদিন, জায়েদের কলম। তো ফলে আমরা এখানে কোরআনের বহু শত শত এক্সাম্পল আমরা দিয়েছি, এটি আপনারা দেখেছেন। এখন 3 নম্বরে আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ যে বক্তব্যটি, সেটা হলো যে একই বাক্যে একাধিক মুদাফ ইলাই থাকতে পারে। হ্যাঁ জিহাদ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ক্লাসের মধ্যে আছি, বলো। আচ্ছা, তো একই বাক্যে একাধিক মুদাফ ইলাই এখানে একাধিক মুদাফ ইলাই একই বাক্যে থাকতে পারে। কিন্তু এটা আমরা কি বলেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা বলেছিলাম যে একই বাক্যে একাধিক মুদাফ ইলাই, একাধিক মুদাফ ইলাই থাকতে পারে। কিন্তু সর্বশেষটাই শুধুমাত্র মুদাফ ইলাই হবে, সর্বশেষটি মুদাফ ইলাই রেখে বাকিগুলোকে মুদাফ করে দিতে হবে। মুদাফ ইলাই রেখে বাকিগুলো মুদাফ থাকবে। এই বাকিগুলো মুদাফ থাকলেও এখানে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা জিনিস হলো অর্থ ও এরাব হলো মুদাফ ইলাইয়ের, অর্থ এবং এরাব, এটি কিন্তু মুদাফ ইলাই। অর্থ এবং এরাব হবে কিসের? মুদাফ ইলাইয়ের, অর্থ এবং এরাব। খেয়াল করবেন, অর্থ এবং এরাব এটি কিন্তু মুদাফ ইলাইয়ের নিচ্ছে এটি। আর আলিফ লাম এবং তানভিন এই ক্ষেত্রে হবে মুদাফের মতো। আলিফ লাম এবং তানভিন, এই জায়গাটা একটু ট্রিকি, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। খুব সিম্পল, যে একই বাকি যদি একাধিক মুদাফ ইলাই থাকে তাহলে এটি অর্থগত দিক থেকে এবং গ্রামাটিক মানে স্ট্যাটাসের দিক থেকে এটা মুদাফ ইলাই মাজরুর থাকবে। কিন্তু এখানে আবার বৈশিষ্ট্য থাকবে হলো আলিফ লাম এবং
তানভিন মুদাফের এটা বৈশিষ্ট্য, আলিফ লাম এবং তানভিন গ্রহণ করবে না। যেমন আমরা একটা এক্সাম্পল বলি যে যেমন ধরুন বাইতু ইবনি, দেখুন বাইতু ইবনি খালিদিন, বাইতু ইবনে খালিদিন। এই যে এইটা কিন্তু একটা অবস্থা দেখেন, এটা কিন্তু মুদাফ, এটা কিন্তু মুদাফ ইলাই, এই যে এটা কিন্তু মুদাফ ইলাই, মুদাফ ইলাই হয়ে এটা মুদাফ হয়েছে, কারণ আমরা বলেছি যে লাস্টেরটা শুধুমাত্র মুদাফ, আর এটা কিন্তু মুদাফ ইলাই, মুদাফ ইলাই। এখন এখানে এই যে মুদাফ, এই যে মুদাফ ইলাই, এই দুটো মিলে কি হবে? মুদাফ হবে, আর এটা হলো মুদাফ ইলাই। তাহলে এই মুদাফ, এটাও কিন্তু আমরা মুদাফ হিসেবে ধরলাম। অথবা আপনি এভাবে করতে পারেন, সিস্টেম ভিন্নভাবে করতে পারেন। তাহলে এইটাকে আমরা বললাম তো মুদাফ, এই যে এটা মুদাফ ইলাই, এটা হলো মুদাফ, এই দুটো মুদাফ এবং মুদাফ ইলাই মিলে কি হবে? এই দুটো মিলে আবার আমরা বললাম মুদাফ ইলাই, আর এখানে আছে মুদাফ এবং এই মুদাফ ইলাই মিলে আবার এটা ওই যে শিবহুল জুমলা, যেটা আমরা পড়ে এসেছি, শিবহুল জুমলা বা মোরাক্কাব হয়েছে। এই মোরাক্কাব এভাবে আমরা দেখতে পাচ্ছি। একটা সেকেন্ড একটু, তো এই যে এই জায়গাটাতে আপনারা এই বিষয়টা আপনারা দেখতে পারেন। তাহলে এখানে আমরা কি দেখলাম দেখেন তো, এই যে বাইতু ইবনি, অথচ যদি এটি এই পরবর্তী যদি মুদাফ যদি না থাকতো তাইলে এটা বাইতু ইবনিন হতো, বাইতু ইবনিন হতো। তো বাইতু এই ঠিক, আমি সরি একটু আমার বাচ্চারা, আমি একটু ঢাকার বাইরে যাব, তো তো বাচ্চারা একটু বাইরে যাচ্ছে, ওর নানুর বাসা যাচ্ছে। তো এখন এই জায়গাটাতে আপনারা যে টোটাল বিষয়টা কিন্তু আমরা এখানে স্পষ্ট করে দিয়েছি। এই জায়গায় আর আর কোনো কিছু মৌলিকভাবে একেবারে সবগুলো জিনিস আমরা এখানে তুলে নিয়ে মুক্তা ভাই, আপনি এই মুরাক্কাব সম্বন্ধে যে বললেন এই লাস্ট এক্সাম্পলে, ওটা আরেকবার একটু কাইন্ডলি রিপিট করেন। ওকে, তাহলে এখানে যেটা সর্বশেষ যেটা বলেছি আমরা এখানে কি বললাম সর্বশেষ? তা বললাম যে একই বাক্যে দুইটা তিনটা মুদাফ ইলাই থাকতে পারে, একই বাক্যে দুটো বা তিনটা মুদাফ ইলাই থাকতে পারে। তাহলে প্রথমটা মুদাফ এবং শেষেরটা মুদাফ ইলাই রেখে মধ্যখানে যেগুলো, এগুলো কিন্তু মুদাফ ইলাইয়ের স্ট্যাটাস। এবং মুদাফ ইলাই মানে মাজরুর, মুদাফ ইলাই মানে কি? মাজরুর। মাজরুর মানে হলো একদিকে জের নেবে, দুই নম্বর হলো অর্থের সাথে র বা এর যুক্ত হবে। অতএব একেবারে শেষেরটাকে মুদাফ ইলাই রেখে প্রথমটাকে মুদাফ রেখে মধ্যখানে যেগুলো, এগুলো সবগুলোকে আপনি মুদাফ ইলাই এগুলো স্ট্যাটাসে, কিন্তু এগুলোকে মুদাফ ধরে এগোতে হবে। মুদাফ ধরব অর্থ এবং এরাবের দিক থেকে মুদাফ ইলাই, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে এটা কি? মুদাফ। যেমন মুদাফের বৈশিষ্ট্য আমরা বলেছি এটা আলিফ লাম এবং তানবিন নেয় না, এটি কখনো আলিফ লাম তানবিন নেবে না। কিন্তু অর্থের দিক থেকে মুদাফ ইলাইয়ের অর্থ হলো র বা এর যুক্ত হবে, এর সাথে র বা এর যুক্ত হবে, এবং এটা সবসময় জের স্ট্যাটাসে থাকবে। যেমন ধরুন এখানে আমরা বললাম বাইতু ইবনে খালিদিন, দেখুন তো খালেদের ছেলের ঘর,
খালিদের এটাকেও আমরা মুদাফিলাই রাখলাম, ছেলের এটাও কিন্তু র বা এর আনলাম, আবার এখানে জেরও হলো, তাই না? জি খালিদের ছেলের ঘর, এটাই কিন্তু এখানে মুদাফ বাইতু, এখানেও কিন্তু জের হলো, এটাও জের হলো। আবার এটিওকে তানবিন কাসরা, তানবিন এবং আলিফলাম গ্রহণ করেনি, যেমনিভাবে এটি তানবিন এবং আলিফলাম গ্রহণ করেনি। তাহলে এটার মধ্যে কিছুটা আছে মুদাফের বৈশিষ্ট্য, কিছুটা আছে মুদাফিলাইয়ের বৈশিষ্ট্য। আপনি মোরাক্কাব সম্বন্ধে কিছু একটা বললেন যে এটা মিলে ও মোরাক্কাব হলো। আচ্ছা, সরি। তো এই জায়গাটা মিলে কি হয়েছে দেখুন, এই জায়গাটা মিলে হলো এই যে মধ্যখানে যে এটা তো মুদাফ, এটা মুদাফিলাই। জি তাহলে মধ্যখানেরটাকে আমরা কি বললাম, কখনো বলেছি মুদাফের বৈশিষ্ট্য আছে, আবার মুদাফিলাইয়ের অর্থ এবং স্ট্যাটাস আছে। অতএব এটাকে আপনি কখনো মুদাফও বলতে পারেন, মুদাফিলাইও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এটাকে মুদাফ বলেন, যেমন আমরা বললাম এটাকে মুদাফ বললে, এটাকে মুদাফিলাই বলে, দুইটাকে মুদাফ বানিয়ে মুদাফিলাই, এটা মুদাফিলাই, এটা মুদাফ, এটা দুটো মিলে আবার মুদাফিলাই হবে এই মুদাফের। কারণ কি, আমরা তো আসলে ঘর সম্পর্কে কথা বলছি, আমরা কিন্তু ইবনু এবং খালেদ কারো ব্যাপারে কথা বলছি না। ইবনুকে পরিচয় করিয়ে দিচ্ছে খালেদের ছেলে বলে, আর নাহলে তো আমরা ইবনুকে বুঝতে পারতাম না, ছেলের ঘর, কার ছেলের ঘর। ফলে খালেদকে এখানে রিলেশনে আনলাম, এদাফাতে আনলাম ইবনুকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো আলটিমেটলি দুটো মিলেই কিন্তু মুদাফিলাই, এটার মুদাফিলাই, তাই না? Yeah. ঘর কার, এই যে দুইটা মিলিয়ে যে একটা এন্টিটি তৈরি হয়েছে, এন্টিটির ঘর হলো এইটি, সেটাই আমরা মূলত বলতে চাই। ফলে এই দুটো মিলেই মুদাফিলাই হবে। এখন এই দুটো মিলেই মুদাফিলাই দুইভাবে হতে পারে। আপনি এটাকে মুদাফিলাই বলতে পারেন, এটাকে বলতে পারেন কি মুদাফ। এই দুটো মিলে মুদাফ মুদাফিলাই মিলে কি হয়েছে, এটা মুদাফ হয়েছে। আবার আপনি বলতে পারেন না, এটা মুদাফিলাই অরিজিনালি মুদাফিলাই হয়ে এটা মুদাফ হয়েছে, কারণ আমরা বলেছি মুদাফের বৈশিষ্ট্য আছে, আর সেটা তো মুদাফিলাই রয়ে গেছে। এই মুদাফ মুদাফিলাই মিলে এটা হলো মুদাফিলাই, আর এটা হলো মুদাফ। দুইভাবে আপনি এক্সপ্লেইন করতে পারেন। তার মানে এখানে মোরাক্কাব দুটো। এখন তাহলে কি হলো, দুটো মিলে কিন্তু একটা পূর্ণ বাক্য তো হয় নাই। খালেদের ছেলের ঘর, রাইট রাইট। আপনি হয়তো বলবেন যে এটি খালেদের ছেলের ঘর, অথবা আমি খালেদের ছেলের ঘর দেখেছি, খালেদের ছেলের ঘর খুবই সুন্দর, এরকম তো কমপ্লিট বলতে হবে। কিন্তু খালেদের ছেলের ঘর মানে কি, মানে ইনকমপ্লিট বক্তব্য, কিন্তু শেষ হলো না, এই জন্য এটা ইনকমপ্লিট সেন্টেন্স অথবা মুরাক্কাব। জি ঠিক আছে, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। আমরা আরেকটা বিষয় এখানে বলেছিলাম, তাহলে যে কখনো কখনো উলু এবং জু, বানু, এই সকল শব্দগুলো এর ব্যবহার মুদাফ ইলাইহি হিসেবে কোরআনে আপনি দেখবেন। কোরআনে যেমন আছে বানু ইসরাইল, বানি ইসরাইল, উলুল আলবাব, উলিল আলবাব, এগুলো আমরা দেখেছি কোরআনে। এবং এই বিষয়গুলো আমরা ওই ঠিক এই যে এখানে যে মুদাফের যে বৈশিষ্ট্যের কথা আমরা আলোচনা করেছিলাম, সেই বৈশিষ্ট্য থেকেই মূলত এটি এসছে। যেমন ধরুন শব্দটি হলো উলু, উলু মানে হলো মালিক, ওনার, পসেসর। উলুল আলবাব কোরআন আছে, আল আলবাব মানে হলো লোভবন, লোভবন মানে হলো বুদ্ধি। সো মেন অফ আন্ডারস্ট্যান্ডিং, ওনার অফ আন্ডারস্ট্যান্ডিং, পিপল অফ আন্ডারস্ট্যান্ডিং। এই যে উলু, কখনো আপনি দেখছেন উলি, কখনো কি উলি হয়ে যায়। এই উলু কখনো উলি কখনো কেন হয়, কারণ এই যে ওয়াও, এটা আমরা মারফু এর ক্ষেত্রে যে গেছি, ওয়াও হলো মারফু, মনে আছে কিনা আপনার? যেমন মুসলিমুনা, উ হলো মারফু, কিন্তু ই মুসলিমিনা, মুসলিমিনা, ই অলওয়েজ ইদার মানসুব অথবা মাজরুর, এটাকে ইয়ে করে। আপনি কি বিষয়টাকে ধরতে পেরেছেন কিনা? যেমন আমরা শব্দটাকে যদি বলি মুসলি মু, এই যে উ, নুন তো বহুবচনের নুন তো থাকবেই, মুসলিমুনা, অথবা কি আমরা বলছি মুসলিমিনা, নুন তো বহুবচনে থাকবে, কিন্তু এখানে কি ওয়া অথবা ইয়া, এটি মূলত বহুবচনকে ইন্ডিকেট করে। এটা হলো মারফু, এটা হলো মানসুব এবং মাজরুর। তেমনিভাবে উলু, এটিও বহুবচন, যেহেতু এটা ওয়াওটি ইয়াতে রূপান্তরিত হয়ে যাবে যদি মুদাফটি মানসুব অথবা মাজরুরের স্ট্যাটাস থাকে। কিভাবে? যেমন ধরুন এখানে তো মুদাফটি যদি মারফু থাকে, তাহলে তো তাদের কোনো সমস্যা নেই। ইয়াতাযাক্কারু উলুল আলবাব, ইয়াতাযাক্কারু, এটি মুদাফটি এখানে মারফু আছে, কোনো সমস্যা নেই, কারণ ইয়াতাযাক্কারু হলো ফেল, উলুল আলবাব হলো ফাইল, ফাইল ইজ অলওয়েজ মারফু। কিন্তু এখানে মানসুব হতে পারে। কিভাবে হতে পারে? যেমন ইন্না উলিল আলবাব, অথবা ইন্না ফি উলিল আলবাব, ফি যদি আপনি অথবা আলা যদি আপনি আনেন, তাহলে এটা মাজরুর হয়ে গেল অথবা মানসুব হয়ে গেল, তখন ইয়াটি হয়। 2 নম্বর বিষয় হলো
আমরা আরেকটি শব্দ কোরআনে ব্যাপক ব্যবহার দেখি, তা হলো যে বানি অথবা বানু। আমরা বলি বনু, বনু ইসরাইল অথবা বানি ইসরাইল। এই যে কখনো বানি হয় কখনো বানু হয়, কেন? কারণ হলো মূল শব্দটি হলো বহুবচন বানুন। মূল শব্দটি কি? বহুবচন বানুন। এই যে ওয়া, এটি কখনো কখনো কি হয়ে যায়? বানিন। কারণ আমরা বলেছিলাম ইয়া অথবা ও ইয়া হলো মারফু আর ওয়া হলো মারফু এবং ইয়া হলো মানসুব বা মাজরুরের স্ট্যাটাস। যেমন আপনি দেখবেন ইয়া বানি ইসরাঈলা, এই বানি কারণ কি? কারণ এটা বানি এখানে মানসুবের আকারে আছে। আবার কোরআনে অন্য জায়গায় আছে বানু ইসরাঈল, বানু ইসরাঈল, এটাও কিন্তু মুদাফ মুদাফ ইলাই। বানু মানে হলো সন্তানগণ, ইসরাইল মানে হলো ইসরাইলের সন্তানগণ। তো ইসরায়েলের সন্তানগণ, এখানে বানুটা কি আসলে বানু হলো বানু না। একেবারে শুরুতেই আমরা কি পড়ে এসেছিলাম? আমরা বলে এসেছিলাম যে মুদাফটি যদি বহুবচন হয় অথবা দ্বিবচন হয়, তাহলে মুদাফের এই এক্সট্রা যে নুন, বহুবচনের যে নুন বা দ্বিবচনের নুন, এই নুনটা কিন্তু ড্রপ করবে। এখানে এই নুনটা ড্রপ করেছে, এই যায় এখানে। আর একজন ওয়েটিং এ আছেন, একটু জাস্ট হ্যাঁ, জি 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 জি, আমি দেখেছি, থ্যাংক ইউ। তো এর উপর বলেন আমাদের এই জায়গায় মোটামুটি সবগুলো জিনিস আমরা এখানে কভার করেছি, আর কোনো কিছু এখানে বাকি নেই। আমি দেখে নিলাম এক নজর। তারপর হচ্ছে প্রচুর এক্সাম্পল আমরা দিয়েছি, সেই এক্সাম্পলগুলো এখানে আছে। আবার হ্যাঁ মুক্তার ভাই, এই যে আপনার মানসুর মারফু এবং মাজরু যে জিনিসটা বললেন, এটা কি ওই যে জুল জালালি ইকরাম অথবা জিল হ্যাঁ জালালি ইকরাম সেখানে আছে তো, ওখানে? এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যে জু জি এর মধ্যেও আছে। এই জু, এই জুয়েরই বহুবচন হলো ইয়ে, এই যে দেখেন এক্সাম্পল হলো এই জুয়েরই বহুবচন হলো উলু। জুয়ের বহুবচনে কি? উলু। তাহলে জুটা কি হবে? জু হয় যেমন জুল জালালি, এটা মারফু স্ট্যাটাসে আছে। আবার কখন হচ্ছে কি? জিল জালালি। আপনি কোরআনে দেখবেন যেখানে জুল জালালি, ওখানে কিন্তু মারফু, সূরা আর রহমান। আর জিল জালালির মধ্যে কি? যেমন তাবারাকাসমু রাব্বিকা, জিল তাবা, জালালি। এক্স্যাক্টলি, ইসমু রাব্বিকা। এই রাব্বিকা এটা এখানে কি আছে? রাব্বিকা মা, নাম। রাব্বি কিন্তু এই যে ইসমু হলো মুদাফ, রাব্বিকা হলো কি? মুদাফ ইলাই। এই মুদাফ ইলাই কিন্তু এক্সটেন্ডেড এতটুকু। রাব্বিকা কেমন? রব জিল জালালি। অতএব এই যে মুদাফ ইলাই এর এক্সটেনশন কিন্তু হলো কি? এই জিল জালালি। জিল জালালি এখানে কি আছে? জি মুদাফ আল জালাল মুদাফ ইলাই। এই মুদাফ এবং মুদাফ ইলাই মিলে কি হয়েছে জানেন? আমরা যেটা আজকে চতুর্থ আলোচনা করব সেটা হলো সিফাত। এটা হলো মৌসুফ আর এটা হলো কি? সিফাত। এবং আপনারা আগে পড়ে এসেছেন মৌসুফ এবং সিফাত, এই দুটোর কিন্তু গ্রামাটিক্যাল স্ট্যাটাস কিন্তু একই রকম, তাই না? মৌসুফ এবং সিফাতের গ্রামাটিক্যাল স্ট্যাটাস একই রকম। যেমন ধরুন কোরআনুম মুবি, কি হবে বলেন তো? কোরআনুন মুবিনুন। মুবিনুন, গ্রেট, মুবিনুন। কারণ কোরআনুন হলো মৌসুফ, মুবিন হলো সিফাত, বা এটা নাআত, এটা মানউত, এটা নাআত। তো এই সিফাত এবং মৌসুফ একই আরব হবে। আর যদি আমরা বলি কোরআনিন, তাহলে হবে মাবিনিন। আর যদি আমি বলি কোরআনান, তাহলে বলবো মাবিনান, মুবিনান। এই জন্যে এখানে রাব্বিকা এটি মৌসুফ, এবং জিল জালালি রব। কেমন রব? সম্মানের অধিকারী। জিল জালালি, জালাল, জি মানে হলো অধিকারী, জু জি, আল জালাল মানে হলো জালালাত, মর্যাদা, সম্মান, এর অধিকারী রবের। তার নাম বরকতপূর্ণ, তার নাম বরকতপূর্ণ, এখানে সে কথা বলা হচ্ছে। তাহলে আমরা এই যে জু বা জি, কিছু খাইতে চাই লেখা, এটা এই উলু বা উলি, অ্যালার্মিং যে তুমি সারাটা রাত জেগে উলু বা উলি, এর ব্যবহারটি কিন্তু আমরা এই অথবা জু বা জি এর ব্যবহারের মধ্যে আমরা এই বিষয় দেখতে পাই। লাস্ট যে বিষয়টি এখানে আলোচনার, সেটা হলো যে এই মুদাফ ইলাইটি সবসময় যে ইসিম হবে নট নেসেসারিলি। মুদাফ ইলাইটি কখনো কখনো দমিরও হতে পারে। কিভাবে? যেমন ধরুন, অতএব এখানে বাকি যে বিষয়টি বলতে চাই তাহলে যে মুদাফ ইলাই
মুদাফ ইলাই টি দমির হতে পারে, দমির হয় কখনো কখনো। যেমন ধরুন মুদাফ ইলাইটি কিভাবে দমির হয়, যেমন ধরুন আমরা বললাম মিসলু কা, তোমার মতো। এখন এই কা হলো মিসলু হলো মুদাফ, কা হলো মুদাফ ইলাই। এখন কা তো কখনোই পরিবর্তন হবে না, কারণ কা মাবনি, তাই না? অথবা জাযা উকুম, কোরআনে আছে বহু জায়গায়, জাযা উ কুম, তোমাদের পুরস্কার, জাযা উকুম, তোমাদের প্রতিদান, তোমাদের পুরস্কার। এইরকম ভাবে আমরা কোরআনে এর অসংখ্য, আমরা বলেছিলাম যে এখানে কয়েক হাজার এদাফা এর শব্দ কোরআনে আছে, কয়েক হাজার এদাফা আছে। আচ্ছা, এগুলো এরপরে বিশেষ এদাফা, কিছু বিশেষ এদাফা আছে কোরআনে, এই শব্দগুলো আপনারা মুখস্থ করে নেয়ার কথা ছিল। কিছু বিশেষ এদাফা, স্পেশাল এদাফা, এগুলো যেমন ধরুন এখানে অনেকগুলো শব্দ আছে স্পেশাল এদাফায়ের। আমি আপনাদেরকে শীটটার মধ্যে দেখাই, যেখানে এগুলো আপনারা পড়ে এসছেন। এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে এখানে বিশেষ এদাফা, যেমন গায়রু, বা'দু, মা, আইয়ু, কুল্লু, দুনা, ফাওকা, তাহতা, ক্বাবলা, ওয়ারাআ, কুদ্দামা, বাইনা, হাওলা, লাদুন, ইনদা, বা'দা, আমামা, খালফা। এগুলো সবই স্পেশাল এদাফা। তাহলে এটাকে বলে কি? স্পেশাল এদাফা, স্পেশাল এদাফা। যেমন এখানে আমরা অনেক এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে স্পেশাল এদাফা, যেমন গায়রাল হাক্কি, সত্যের বিপরীতে, ওয়ারাআকুম, তোমাদের পেছনে, খালফাহুম, তাদের পেছনে, ফাওকা ইসনাইনি, দুইজনের বেশি, কাবলিহিম, তাদের পূর্বে, বা'দুকুম, তোমাদের কিছু কিছু, তোমাদের কেউ কেউ। এই সবগুলো জায়গায় আমরা স্পেশাল এদাফায়ের। আইয়ুহুম, তাদেরকে, বাইনাল উখতাইনে, দুই বোনের মাঝে, লাদুন্না, আমাদের পক্ষ হতে, বা'দাল ফারিদাতি, ফরজের পর, বা'দাল ফারিদাতি, ফরজের পর, দুনা যালিকা, উহার পরিবর্তে, ইনদাকা, তোমার নিকটে, ফাওকাহা, তার উপরে, তাহতা শাজারাতি, গাছের নিচে, বাইনাহুমা, তাদের মাঝে। এইভাবে আমরা এই বিষয়টি দেখছি। এগুলো হলো মূলত এখানকার মৌলিক বক্তব্য। তারপর আমরা কিছু এদাফায়ের ব্যাপারে আমরা অন্য আরও কিছু বিষয় যেগুলো বলেছি, সেগুলো এই জায়গায় এদাফার ক্ষেত্রে সেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তারপরে সেগুলো এক্সটেন্ডেড এবং অ্যাডভান্স লেভেলের কিছু ডিসকাশন সেখানে আছে। যেমন ধরুন আমরা বলেছিলাম যে কখনো কখনো এদাফায়ের মাধ্যমে আমরা দেখি যে বাগধারার মতো তৈরি হয়, যেমন কওমু সুইন, যেমন কওমু সুইন। যেমন ধরুন কওমু সুইন, কওমু সুইন মানে হলো মন্দের জাতি, কিন্তু আমরা বলি মন্দ জনগোষ্ঠী, খারাপ লোক। যে ফ্রেজের বা আমরা কি বলে বাগধারার মতো এগুলোকে আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরুন ইবনুস সাবিল, পথের ছেলে, যে আমরা বলি কি পথ শিশু, একসাথে আমরা বলছি, বা মুসাফির, একসাথে আমরা বলছি। আবার আহলু বাইতিন, ঘরের পরিবার, এটাকে আমরা বলছি স্ত্রী, আহল বাইত। যুল ফাদলি, অনুগ্রহের মালিক, এটাকে আমরা এইভাবে না বলে আমরা এটাকে বলছি অনুগ্রহশীল। আসহাবুল জান্নাতি, বাগানের মালিকগণ, না বলে আমরা বলছি বাগানওয়ালা। সাহিবুল মাল, সম্পদের মালিক, এটা না বলে আমরা বলছি ধনী। এই যে এভাবে কিছু ব্যবহার আমরা দেখতে পাই। কখনো কখনো মৌসুফ, কখনো কখনো এদাফায়ের অর্থ দেয়, কিন্তু আসলে স্ট্রাকচারালি এটি কিন্তু এদাফা নয়। যেমন হুফরাতিম মিনান নার, আগুনের গর্ত, অথচ হলো হুফরাতিম মিনান নারি, আগুন হতে গর্ত। এই যে হতে মধ্যখানে অমিট করে দিই আমরা অর্থের জন্য,
এটা হচ্ছে সৌন্দর্য আর কি, ট্রান্সলেশনের সৌন্দর্য, যেটা একটু আমরা এক্সটেন্ডেড লেভেলের আলোচনা, যেগুলো আপনাদেরকে লেকচার শিট আকারে দেয়া আছে। তো ফলে আপনাদের প্রয়োজন হলে সেটিও আপনারা ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন। এর সাথে আমাদের দ্বিতীয় যে আলোচনাটা, এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমরা সেই প্রশ্নটা অ্যাটেন্ড করি, এরপর ইনশাআল্লাহ আমরা আল মাউসুফ আস সিফাতে আলোচনা করব। কিছু কি বলবেন কাইন্ডলি? জি না, হয়তো আগায় যান না মুক্তার ভাই, বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাইলে আমরা আল মুরাক্কাব আত তাওসিফি এটি নিয়ে এবারে আমরা একটু আলোচনা করি। আল মুরাক্কাব আত তাওসিফি অর্থাৎ সিফাতের মাধ্যমে যে সকল মুরাক্কাবগুলো তৈরি হয় সেটি নিয়ে আমরা দেখি। আল মুরাক্কাব আত তাওসিফি এই ক্ষেত্রে মূল বিষয় হলো যে সিফাত এবং মাউসুফের মধ্যে 4 ধরনের মিল থাকতে হবে। এই আলোচনাটা আপনারা অনেকবার আমরা বিষয়টা ক্লিয়ার করেছি যে আল মুরাক্কাব আত তাওসিফি এর ক্ষেত্রে আল মুরাক্কাব আত তাওসিফি, আল মুরাক্কাব আত তাওসিফির মধ্যে কি থাকে? দুটো পার্ট থাকে। একটা হলো কি? একটা হলো আল মাউসুফ, 2 নম্বর হলো কি? আস সিফাত। আল মাউসুফ সরি এখানে দুটো জিনিস থাকে, একটা হলো আল মাউসুফ আর একটা হলো আস সিফাত। তো আল মাউসুফ এবং আস সিফাত এর মধ্যে, এই যে আল মাউসুফ আস সিফাত এর মধ্যে 4টি বৈশিষ্ট্য, মানে 4 ধরনের মিল থাকতে হবে, সিমিলারিটি থাকতে হবে 4 ধরনের। এবং সেটা আপনারা জানেন যে আত-তারিফের ক্ষেত্রে, তারিফ মানে হলো এটা হয় মারিফা, দুটো হলে দুটোই মারিফা হবে অথবা দুটোই নাকেরা হবে। 2 নম্বর ওই যে আপনারা যেগুলো ইয়ের মধ্যে পড়েছেন সেগুলোই। 2 নম্বরে কি বলেন তো, এসএম এর যে বৈশিষ্ট্য পড়েছেন না সেই বৈশিষ্ট্যগুলো এখানে থাকবে। জেন্ডার 2 নম্বর হলো এক্স্যাক্টলি আল জিন্স, যেটাকে আমরা বলছি আল জিন্স। জিন্স মানে কি? জেন্ডার। ওকে। আর 3 নম্বর হলো কি? আল আদাদ। আদাদ মানে কি? সংখ্যা, নাম্বার। এক্স্যাক্টলি আল আদাদ। এবং 4 নম্বর হলো আল ইরাব। আল ইরাব। এই 4 ধরনের, এক্স্যাক্টলি এই 4 ধরনের মিল কিন্তু থাকতেই হবে। এই 4 ধরনের মিল থাকতেই হবে। যেমন ধরুন আমরা যদি বলি দুটোই, তাহলে কি হবে? নাকেরা হবে। যেমন ধরুন রাজুলুন আলেমুন, জ্ঞানী লোক। রাজুলুন আলেমুন, জ্ঞানী লোক। আচ্ছা, অথবা যেমন ধরুন আমরা যেটা কোরআনে আছে সেটা বলি কি? সিরাতুম মুস্তাকিম। সিরাতুম মুস্তাকিম। অথবা আপনি বলবেন যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আস-সিরাতাল মুস্তাকিম। আপনি এই দুটোর যে কোনো আপনি বলবেন যে, তারপর হলো দুটোই পুরুষ হলে পুরুষ, দুটো নারী হলে নারী। যেমন ধরুন আমরা যদি বলি রাজুলুন আলেমুন, কিন্তু আমরা বলবো কি? ইমরাআতুন, ইমরাআতুন মানে নারী, কেমন নারী? আলেমাতুন।
কারণ এটাও নারীবাচক, এটাও নারীবাচক। আল আদাদ, এটা যে এক বচন, এটা এক বচন, এটা দুই বচন, এটা দুই বচন। যেমন ধরুন আমরা যদি বলি রাজুলুন আলেমুন, আমরা বললাম, কিন্তু আমরা কি বলবো? আমরা বলবো দ্বিবচন হলে কি বলবো? বলবো যে রাজুলানি আলিমানি। আলেমানে। নাইস। অথবা আমরা বলবো রিজালুন, বহুবচন, রিজালুন, রিজালুন আলেমুনা, আলিমুনা। আলেমুনা। ফাইন। এই হলো এক বচন, দ্বিবচন। ঠিক নারীর ক্ষেত্রে একই রকম হবে, যেটা আমরা নারীবাচকে যেরকম এক বচন, দ্বিবচন, বহুবচন করে এসেছি। এবং এরাবের ক্ষেত্রে এইটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এরাবটি আপনারা পড়ে এসছেন না, ফুল বক্তব্যটি এখানে কাজে লাগবে। ফুল বক্তব্য এরাব, যেটা আপনারা ওইখানে এরাবের ক্ষেত্রে পড়ে এসেছেন। যেমন ধরুন আমরা বলছি রাজুলুন, যদি বলি রাজুলুন তাহলে বলবো কি আলেমুন। দেখুন তো, এটিও মারফু, এটিও মারফু। যদি বলি রাজুলান তাহলে বলবো আলেমান। যদি বলি রাজুলিন তাহলে বলবো কি আলেমিন। এটা হলো এক নম্বর। দুই নম্বরে যেমন ধরুন আমরা যদি বলি রাজুলানি তাহলে কি বলবো? আলি, মানে দ্বিবচনের এরাব আপনারা জানেন, আলিমানি। কিন্তু যদি আমরা বলি রাজুলাইনি তাহলে কি হবে বলেন তো? আলিমাইনি। এক্স্যাক্টলি, এই তো ফাইন। রাজুলাইনে যখন আমরা বলবো তখন তো আর আলেমানে বলতে পারবো না, তখন আমরা বলতে হবে আলেমাইনে। ঠিক, আলিমাইনে দ্বিবচন। আর যদি আমরা যদি বলি যে, যেমন ধরুন শব্দ যদি আমরা বহুবচন বলি, যেমন মুসলিমুনা, মুসলিমিনা বললাম, মুসলিমিনা, তাহলে আমরা কি বলবো? আলেমিনা, আলেমিনা। কারণ এটাও বহুবচন, এটাও বহুবচন। এখানে রাজুলাইনি, এখানে আলি মাইনি, এখানে মুসলিমিনা, অথবা এখানেও আলেমিনা। অথবা শব্দটি যদি হয় মুসলিমাতিন তাহলে কি হবে? আলিমাতিন। এক্স্যাক্টলি, আলিমাতিন। এটা হলো আপনার এই যে মৌসুফ সিফাতের ব্যাপারে আলোচনা। মৌসুফ সিফাতে এর বাইরে আর কোনো আলোচনা নাই, বেসিক্যালি এটি হলো মূল আলোচনা মৌসুফ সিফাতে। এই আমি একটা সেকেন্ড শুধু একটু দেখে নেই আমাদের এই জায়গায় আর অন্য কোনো আলোচনা ছিল কিনা। না, অন্য কোনো আলোচনা থাকার কথা নয়, কারণ এগুলোই মৌসুফ সিফাত। এরপরে অন্য কোনো কিছু থাকলে সেগুলো একেবারেই অ্যাডভান্সড আলোচনা, সেটা এখানে গুরুত্বপূর্ণ না। এখন আমরা এই জিনিসটি মৌসুফ এবং সিফাতের ব্যাপারে আমরা ইংরেজি অথবা বাংলা ভাষার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মৌসুফ এবং সিফাতের ক্ষেত্রে মৌসুফ সিফাত আগে আসে এবং মৌসুফ পরে আসে বাংলা ইংরেজি। যেমন গুড বয়, ভালো ছেলে। কিন্তু আরবিতে কমপ্লিটলি ডিফারেন্ট। আরবিতে মৌসুফ আগে আসে, সিফাত আসে পরে, এবং এটাই পারফেক্ট পজিশন, পারফেক্ট পজিশনিং অফ দ্য ওয়ার্ডস। আপনি যার ব্যাপারে কথা বলবেন সে আগে না আসলে আগে তার খাবার আসে নাকি আগে? যে ব্যক্তি নাই কিন্তু ব্যক্তির মাথা আগে চলে আসলে তা তো হতে পারে না। আগে তো ব্যক্তি আসবেন, তার সাথে তার মাথা আসবে, তো তার সাথে তার বডি আসবে। তো বডি চলে আসলে ব্যক্তি আসে নাই, এরকম তো হতে পারে না। জ্ঞান এসে ব্যক্তি আসে নাই, তা তো হতে পারে না। তো এখানে এই জন্য ব্যক্তিকে আগে আনতে হয়, যার ব্যাপারে বলবেন হি ইজ টু বি মেনশন ফার্স্ট দেন হিজ কোয়ালিটিস অর অ্যাট্রিবিউটস। এখানে এই কাজটি আরবি ভাষায় হয়ে থাকে। দুই নম্বর বিষয় হলো মৌসুফ থেকে সিফাতটি একটু দূরে হতে পারে, একেবারে তার সাথে সাথে এটা লাগোয়া থাকতে হবে এইরকম নাও হতে পারে, তার একটু পরেও থাকতে পারে। ইয়াকে বলো যে রেডি হয়ে তাড়াতাড়ি আসতে। আবদুল্লাহ রেডি হয়ে থাকেন, রেডি হয়ে এইদিকে আসতে থাকেন, 10:30টার মধ্যে এখানে চলে আসবেন, ঠিক আছে? আমি ক্লাসে আছি। সরি। তো সিফাতটি কখনো কখনো মৌসুফ থেকে একটু
পরে আসতে পারে। যেমন মোহাম্মদ যে এসেছিল, একজন জ্ঞানী। দেখেন তো মোহাম্মদ উইদিন কিন্তু আপনি মধ্যখানে কিন্তু অন্য বক্তব্য দেন, মোহাম্মদ যিনি এসেছিলেন তিনি, মোহাম্মদ যিনি এসেছিলেন জ্ঞানী, মধ্যখানে এরকম বক্তব্য দেয়া যেতে পারে। আল্লাহু আল্লাযী খালাকানা রহমানুন, আল্লাহু রহমানুন, এটা কিন্তু মৌসুফ সিফাত, কিন্তু আমরা মধ্যখানে কি বললাম, আল্লাহু আল্লাযী খালাকানা, দা ওয়ান হু ক্রিয়েটেড আস। এইভাবে মৌসুফ এবং সিফাতের মধ্যখানে আসতে পারে। যদি মৌসুফটি যদি আপনার অপ্রাণীবাচক হয় অথবা বুদ্ধিহীন প্রাণীবাচক হয় অথবা জড় পদার্থ, আমরা কি বলছিলাম যে সেটি অনিয়মিত বহুবচন হয়, তাহলে সিফাতটি বহুবচন না হয় একবচন হয়। আমরা এইটার এক্সাম্পলটি আপনাদেরকে দেই, এটি খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, আর বাকিগুলো আমরা এর মধ্যে বলে ফেলেছি। বিষয়টা আবার বলি, তাহলে যে মৌসুফ যদি আপনার আমি ওই জায়গাটাতে একটু নিয়ে যাই যেন আপনারা ডকুমেন্টেশনটা দেখতে পারেন। 1 মিনিট জাস্ট। আচ্ছা, এখানে অনেক উদাহরণ আছে, আমি 1-2টা উদাহরণ শুধু আপনাদেরকে একটু দেখে নেই। একটা উদাহরণ আপনাদের, এরকম কোরআনে অসংখ্য উদাহরণ আছে, আপনারা লেকচার শিটে আছে, মানে রেলেভেন্ট করে দিচ্ছি আর কি আমি। এই যে এখানে দেখুন, এই কথাটা আমরা বলছিলাম, মৌসুফ এবং সিফাতের বৈশিষ্ট্যের এই জায়গাটি, যে জায়গাগুলো আমরা আলোচনা করছিলাম, এই যে এই জায়গাটাই মূলত আমি এতক্ষণ বলছিলাম, এতটুকু এই আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন তো, আমরা বলেছিলাম যে মৌসুফটি যদি মৌসুফ যদি কি হয়, মৌসুফ যদি হয় সরি, এটা যদি হয় জড়। মুক্তার ভাই, আমরা বোর্ড দেখতে পাচ্ছি না, ওই শেয়ার দেখা যাচ্ছে। ও সরি, আচ্ছা আমি আপনারা এটা তো দেখার প্রয়োজন নেই আপাতত। মৌসুফটি যদি জড় হয়, জড় পদার্থ, অথবা মৌসুফটি যদি হয় বুদ্ধিহীন প্রাণী বটে কিন্তু বুদ্ধিহীন প্রাণী, অথবা মৌসুফটি যদি হয় ইরেগুলার প্লুরাল, যেটাকে বলছি আমরা অনিয়মিত প্লুরাল যদি হয়, তাইলে তার সিফাতটি কি, সিফাতটা তখন সিফাতটা সিঙ্গুলার। এক্স্যাক্টলি, সিফাতটা অলওয়েজ ফিমেল সিঙ্গুলার। এই তো, সিফাতটা অলওয়েজ ফিমেল সিঙ্গুলার হবে। যেমন ধরুন কোরআনে অনেক জায়গায় এই আছে, যেমন সুরুরুন হলো সারিরুনের বহুবচন, সারিরুন মানে হলো খাট। সুরুরুন মারফুআ, দেখুন তো সুরুরুন কিন্তু বহুবচন, আর এখানে মারফুআ হলো একবচন, নারীবাচক একবচন, মারফুআ, সুরুরুম মারফুআ। অথবা যেমন ধরুন কুতুবুন মানে হলো কি, বইসমূহ। কুতুবুন কাইয়্যিমা, দামি, এখানে কাইয়্যিমা একবচন, নট কাইয়্যিমাতুন, নারীবাচক বহুবচন হলো কাইয়্যিমাতুন, তা কিন্তু না, কুতুবুন কাইয়্যিমা। অথবা যেমন আকওয়াবুম মাওদুআ, আকওয়াবুন, কুবের বচন পেয়ালা, পান পেয়ালা কি, মাওদুআ, স্তরে স্তরে সাজানো, এই যে মাওদুআ একবচন। এবার আমরা দেখতে পাই আপনার মৌসুফের সিফাতগুলোর অবস্থাটি আমরা দেখতে পাই। বেসিক্যালি আমরা বলছি 4 দিক থেকে মিল থাকবে, কিন্তু একটি জায়গায় আমরা দেখেছি মৌসুফ যদি বহুবচন হয় তাহলে সিফাতটি একবচন হতে পারে। এরপরে আমরা বলেছি যে একটি মৌসুফ একটি, কিন্তু সিফাত হতে পারে অনেক। মৌসুফ
একটি, কিন্তু বহু সেফাত হতে পারে, সেফাতের বহু হতে পারে। কারণ আপনি আপনি বলতে পারেন যে মোহাম্মদ জ্ঞানী, আল্লাহওয়ালা, বুদ্ধিমান, সফট স্পোকেন, ওয়েল বিহেভড, অনেক কথা আপনি বলতে পারেন। ব্যক্তি কিন্তু একজন অনেক অনেক বৈশিষ্ট্য থাকতে পারে, সেফাত অনেক, সেফাত বহু। এটা কোরআনে আছে, আল্লাহ তাআলা হুয়াল্লাহু, এ আল্লাহ, তার গুণ দেখেন, আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু, এরকম আরো অনেক থাকতে পারে। এখানে হুয়া হলো মুবতাদা, আল্লাহ হলো মৌসুফ, সিফাত নাম্বার 1, সিফাত নাম্বার 2, সিফাত নাম্বার 3, আল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আরো অনেক থাকতে পারে। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, অথবা আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল গফফারুল মুতাকাব্বির। কত রকম? 6-7টি আর 7টি পর্যন্ত একটি কিন্তু মৌসুফ, কিন্তু কতগুলো সিফাত উল্লেখ করা হলো। সিফাত নাম্বার 1, 2, 3, 4, 5 এগুলো সব মিলে তাহলে এই মৌসুফ এবং এই সিফাত সবগুলো মিলে হয় কি? খবর। এই যেটা হলো মুবতাদা, এটা হলো খবর, জুমলা ইসমিয়া হয়ে গেল। আমরা আমাদের যখন রেগুলার ক্লাস শুরু করবে তখন আমরা জুমলা থেকে শুরু করবো এবার, যে জুমলা কাকে বলে বা বাক্য কাকে বলে। ব্যাস, এই আলোচনাটি এতটুকুই, এই মৌসুফ এবং সিফাতের আলোচনা, এর বাইরে আর এখানে আলোচনা নাই। কেন আপনারা বলবেন যে এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে কিনা বা জানার আছে কিনা? ভাই, আমরা কি আর কোনো আলোচনা আছে কিনা? অন্যথায় আমরা পরবর্তী টপিকে যাব, অথবা আপনার যদি চলে যেতে থাকেন, আপনার পেছে যেতে থাকেন, আপনার কিভাবে প্ল্যান, আপনার প্ল্যান অনুযায়ী, রিভিশন ক্লাস তো। হ্যাঁ, ওকে, ফাইন। তা এরপর আমাদের একটা এর সাথেই মৌসুফ এবং সিফাতের না, আমাদের এদাফার মতো আরেকটি বিষয়ে আলোচনা ছিল, এবং সেটি আমরা আলোচনা করেছিলাম কুল্লু এবং বাদু এর ব্যবহার। আপনাদের মনে আছে যে কুল্লু এবং বাদু নিয়ে আমরা ছোট্ট একটা ডিসকাশন করেছিলাম, যে কুল্লু এর অর্থ কী, বাদু এর অর্থ কী। এই ডিসকাশনটি আমাদের জন্য জরুরি। আমার মনে হয় আমরা 2 মিনিটের একটা ব্রেক নেই, 2 মিনিটে আমি ঠিক একটু করে আসি, তারপরে আমরা আবার আলোচনাটা শুরু করি। এটা রেগুলার কোনো ব্রেক না, আমি পার্সোনালি একটু ব্রেক নিচ্ছি 2 মিনিটে। জি, আমি এখন যে বিষয়টি একটু আপনাদেরকে বলতে চাই সেটি আমরা একটু শেয়ার করে নিই। এটা আচ্ছা, শেয়ারের আগে আমরা বিষয়টি একটু সহজ করে আপনাদের কাছে আগে উপস্থাপন করি, তারপর আমরা বলবো। এই যে এদাফা যেটা আমরা বলে আসলাম না, এদাফার সাথে খুবই রিলেভেন্ট আরেকটি বিষয় আছে, সেটি হলো কুল্লু বাদু এর ব্যবহার। কুল্লু বাদু আকসারু, এই জাতীয় অনেক আছে যেগুলো এদাফা আকারে, আমরা স্পেশাল এদাফা এর কথা বলেছি, কিন্তু আমরা বেসিক্যালি আজকে এই কুল্লু এবং বাদু এটি নিয়ে আমরা আলোচনা করব। কুল্লু এবং বাদু, যদি প্রথমত কুল্লুর কথা বলি, কুল্লু মানে হলো সকল, আর বাদু মানে হলো কিছু। এখন এই কুল্লু এর পরে যে নাউনটি আসবে, সে নাউনটি, কুল্লু এর পর যে নাউনটি আসবে, সেই নাউনটি কি হতে পারে? একবচন হতে পারে অথবা বহুবচন হতে পারে। কুল্লু এর পর যে নাউনটি আসবে, সে নাউনটি একবচন বা বহুবচন হতে পারে। কুল্লু এর পর নাউন, বা যেটা কুল্লু হলো মুদাফ এবং এরপরে নাউনটি মুদাফ ইলাইহি হবে। যেমন ধরুন কুল্লু শাইইন, কুল্লু শাইইন, তাহলে কুল্লু হলো মুদাফ, শাইইন হলো মুদাফ ইলাইহি, এবং আপনার এরাবও কিন্তু তাই দেখতে পাচ্ছেন, মুদাফ, আর এটা হলো কি শাইইন মুদাফ ইলাইহি। শাইইন, এই যে ইন হয়েছে, এটা হলো মুদাফ ইলাইহি। কুল্লুর পরে যদি যে নাউনটি আছে, কুল্লু পরবর্তী নাউন, কুল্লু পরবর্তী নাউনটি, এটি একবচন হতে পারে, একবচন নাকেরা, যেটাকে আমরা বলছি ইনডেফিনিট, মানে একবচন নাকেরা, এটা হতে পারে
এক বচন নাকেরা হতে পারে, যেমন ধরুন কুল্লু শাইইন, অথবা কুল্লু এর পরবর্তী নাউনটি এক বচন মারেফা হতে পারে, তাই না? এক্স্যাক্টলি, এক বচন মারেফা হতে পারে। কুল্লু এর পরবর্তী নাউনটি এক বচন নাকেরা অথবা এক বচন মারেফা হতে পারে, অথবা কুল্লু এর পরবর্তী ইসিমটি বহুবচন মারেফা হতে পারে, বহুবচন মারেফা হতে পারে। এই হলো আপনার কুল্লু এর পরবর্তী, একটা সেকেন্ড, শাহ আলম ভাই এখন জয়েন করছেন। কুল্লু এর পরবর্তী যে নাউনটি, এই নাউনটির আমরা তিনটি স্ট্যাটাস দেখলাম। একটা স্ট্যাটাস হলো যে কুল্লু পরবর্তী নাউনটি এটি নাকেরা হবে এক বচন, যেমন কোরআনে আছে কুল্লু শাইইন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন বা কুল্লু শাইইন এটি হতে পারে। অথবা কুল্লু এর পরবর্তী এটি, ধরো কথা বলে যে বাবা ক্লাস নিচে পরে কথা বলবে। তারপরে কুল্লু এর পরবর্তী ইসিমটি আমরা বলছিলাম যেটি হয় এটি এক বচন মারেফা হবে, যেটা আমরা বলছি, অথবা বহুবচন এবং সেটি মারেফা হতে পারে, অথবা হতে পারে কি, অথবা হতে পারে এটি বহুবচন নাকেরা। এটাই তো, এর বাইরে তো আর কিছু হবে না, বহুবচন নাকেরা হবে। এখন আমরা দুইটা জায়গায় এখানে আপনাদেরকে বলছি, এটার সাথে একটু মিলাবেন। এটা যদি এই এক বচন যদি নাকেরা হয়, তাইলে একটি বলে সকলকে বোঝাবে, কেউ বাদ পড়বে না। যেমন ধরুন কুল্লু শাইইন অথবা কুল্লু নাফসিন, কোরআনে আছে কুল্লু নাফসিন, কেউ এখান থেকে বাদ পড়বে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মারা যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান, কেউ বাকি থাকবে না। কুল্লু শাইইন হালিকুন, কোরআনে আছে কুল্লু শাইইন, এই যে কুল্লু শাইইন, সব কিছুই ধ্বংসশীল, এখান থেকে কোনো কিছুই কিন্তু বাকি যাবে না। ইল্লা ওয়াজহু, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, আল্লাহ ছাড়া আর সকল কিছুই ধ্বংস হয়ে যাবে। যখন কুল্লু বলবো, তখন কুল্লু এর পরে যদি আপনার যদি এরপরে ইসিমটি যদি এক বচন নাকেরা হয়, তাইলে একটি প্রত্যেকটি বিষয়, আপনি অনুবাদও এরকম করতে পারেন যে সব কিছু, অথবা আপনি বলতে পারেন প্রত্যেকটি জিনিস, প্রতিটি জিনিস, প্রতিটি বস্তু, প্রতিটি ব্যক্তি, প্রতিটি প্রাণ, এভাবে আপনি অনুবাদ করবেন। প্রতিটি প্রাণ, সকল নয়, প্রতি একটি করে, যেমন এভরিওয়ান, এভাবে আমরা এটার অনুবাদ করি। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি আমরা কুল্লু এর পরবর্তী যেই শব্দটি আছে সেটি যদি এক বচন মারেফা হয়, এক বচন মারেফা এটি, এবং অথবা এটার যদি বহুবচনটি বহুবচন নাকেরা হয়, এ দেখুন এক বচন নাকেরা বা মারেফা অথবা বহুবচন নাকেরা যদি হয়, তাহলে এটা কি জাতি গোষ্ঠীকে বোঝাবে, জাতি গোষ্ঠীকে বোঝাবে। তখন এটা কি বোঝাবে? জাতি গোষ্ঠীকে। এক বচন মারেফা অথবা বহুবচন নাকেরা। যেমন ধরুন আমরা বলছি, কোরআনের কথা আমরা বলছি, তখন এর অর্থ কি? যেমন কুল্লু আত-তাআমি, সকল প্রকারের খাদ্য, একের জাতি, কুল্লু আত-তাআমি, খাদ্যের জাতি, সকল খাদ্য আমরা অনুবাদ করছিলাম। ওইখানে তো আমরা বলছি প্রত্যেকটি, কিন্তু এখানে আমরা অনুবাদ করছি অল, ওইখানে বলছিলাম এভরি। যদিও এসেনশিয়ালি মিনিং কাছাকাছি, কিন্তু এর মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট কিছু আছে, আপনার গ্রামারের কিছু ইমপ্লিকেশন আছে। যখন আমরা বলি কুল্লু নাফসিন, তখন এভরিওয়ান, একজন ধরে সকলকে বোঝায়। আর যখন কুল্লু তো আমি তখন বলি, তখন আমরা থোক, একজন করে না, থোক, এই সকল খাদ্য অনুবাদ করলাম আমরা কি? সকল খাদ্য। অথবা যদি আমরা বলি কুল্লু উনাসিন, সকল মানুষ, কুল্লু উনাসিন, সকল মানুষ, কুল্লু উনাসিন, সকল মানুষ। তার মানে এখানে হচ্ছে তৎকালীন, আমরা যখনকার কথা বলছি, এখানে যে অ্যাভেলেবিলিটি আছে, এই অ্যাভেলেবিলিটিগুলো বোঝানো হচ্ছে। অ্যাভেলেবিলিটি যদি আমরা বলি,
এর বাইরে কোনো কিছু না। এখানে সকল বলতে তৎকালীন যা কিছু আছে, যেমন কুল্লু তোআমি কানা হিল্লাল লিবানি ইসরাইল, সকল খাদ্যই বনি ইসরায়েলের জন্য হালাল ছিল। তো সকল খাদ্য বলতে কি এখনকার আপনার বিএফসি, কেএফসি অথবা ধরুন আপনার ম্যাকডোনাল্ডস ইত্যাদির আলোচনা কি ওখানে আছে? না, তখন যে সকল খাদ্যগুলো অ্যাভেলেবেল ছিল সেই সকল খাদ্যগুলো তার জন্য পারমিজেবল ছিল। আবার কুল্লু উনাসিন মাশরাবাহুম, বনি ইসরায়েলের যে 12টা গোত্রের কথা বলা হয়েছে, এই 12টা গোত্র বলতে কুল্লু উনাসিন, উনাসিন কিন্তু বহুবচন এবং নাকেরা, তৎকালীন যারা আছে তাদেরকে বলতে এটা বোঝানো হয়েছে। আবার যেমন ধরুন আপনি হয়তো বা কোরআন আছে কুল্লুল কিতাবি, কুল্লুল কিতাব, তো এখানে মানে হচ্ছে আপনার ওইখানে আপনার কাছে যে কিতাবটি, যেটা আপনার কাছে কিতাবগুলো যেগুলো আছে, এই কিতাবগুলো সব কারাতু কুল্লাল কিতাব, আমি সব কিতাব পড়েছি। সব কিতাব মানে কি? এই পৃথিবীর সকল বই, নাকি আপনার এই লাইব্রেরিতে যে কয়েকটা বই আছে এগুলোকে আপনি বোঝাচ্ছেন? অতএব অ্যাভেলেবিলিটি এখানে যা কিছু আছে সেটা বোঝানোর জন্য এই মারেফা, তারপরে শব্দটি মারেফা অথবা তারপরে শব্দটি কি না, মারেফা এক বচন অথবা নাকেরা বহুবচন নেওয়া। তাহলে আর বাকি থাকলো কি? বাকি থাকলো হলো শব্দের পরে কুল্লু, এর পরে শব্দটি মারেফা বহুবচন হবে, মারেফা বহু বচন হবে। এইরকম এক্সাম্পলে আমরা কুল্লু এর ব্যবহারটা তাও আমরা কোরআনের থেকে আসব। যেমন ধরুন আল্লাহ তাআলা কি বললেন, যদি আমরা এই 3 নাম্বারটাতে যাই তাহলে এখানে আমরা দেখব যে কোরআনে এর ব্যবহার আছে এভাবে, আমরা যদি 3 নম্বরে যাই তাহলে এখানে কোরআন আছে যেমন কুল্লু সামারাতি, কুল্লু আস-সামারাতি, সকল, এখানে কিন্তু কোনো অ্যাভেলেবিলিটির কোনো বিষয় না, এখানে হচ্ছে সকল। যেমন ধরেন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাপারে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করে বলেছেন যে হে আল্লাহ, আমি রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারিন ইনদা বাইতিক মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি ইউজবা ইলাইহি কুল্লুস সামারাতি, যে মক্কা এমন একটা জায়গা, আল্লাহ এটাকে তুমি এমন একটা জায়গা বানাও যেখানে সকল ফল এখানে নিয়ে আসবে, সকল ফল। এখন দেখেন মক্কা যদি আপনি যান পৃথিবীর সকল ফল ওইখানে পাবেন। ওই সময়ের সকল ফল নয়, এই সময়ের সকল ফল, even after 100 years all sort of fruits will be available in Mecca. It is because of the blessing of the dua of Hazrat Ibrahim alayhi salatu wassalam. He prayed to Allah subhanahu wa ta'ala that all the fruits should be brought to Mecca, to the residents and the inhabitants of Mecca, কারণ তিনি তার সন্তানদেরকে সেখানে, তার সন্তান এবং স্ত্রীকে সেখানে রেখে গিয়েছেন। এখানে দেখুন আল্লাহ তাআলা কি ব্যবহার করলেন, কুল্লু সামারাতি, কি তিনি কিন্তু বলেননি কুল্লু সামারাতিন এখানকার মতো, তাহলে বলতেন আপনি না ওই সময়ের ফলের কথাই বলা হয়েছে, পরবর্তী যুগের ফল ওইখানে পাওয়া নাও যেতে পারে, তাই না? তো অথবা আপনি এই যে অ্যাভেলেবিলিটির কথা এখানে আপনি বলছেন না, আপনি বরং বলছেন যে এখানে সকল ধরনের ফল ওইখানে পাওয়া যাবে। তাহলে কুল্লু এর ব্যাপারে আমরা 3টি বিষয় এখানে বুঝলাম। প্রথমত হচ্ছে কুল্লুর পরের ইসেমটি এটি মারেফা এক বচন হবে, তাইলে ওইখানে প্রতি একটি সবই বুঝাবে, কিন্তু প্রত্যেকটি ধরে 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 বুঝাবে। 2 নম্বর বিষয় হলো যখন কুল্লু এর পরবর্তী ইসেমটি নাকেরা এক বচন, মারেফা এক বচন, প্রথমটা হলো নাকেরা এক বচন, দ্বিতীয় হলো মারেফা এক বচন অথবা নাকেরা বহু বচন, মারেফা এক বচন অথবা নাকেরা বহু বচন হবে, তখন এটা বুঝাবে ওই সময় অ্যাভেলেবেল যা কিছু তার সমস্ত জাতি, ওই সময়ের জাতি মানে কমিউনিটি, ওই সময়ের কমিউনিটিকে বুঝাবে। আর যখন কুল্লু এর পরবর্তী ইসেমটি মারেফা হবে এবং বহুবচন হবে তখন এটি সব সময়ের সব কিছুকে বুঝাবে, ব্যাস। এরপরে হলো আমি জানি না এই জায়গাটা তখন আমরা আলোচনা করেছিলাম আপনাদের কাছে, এভাবে আলোচনা করেছে, এখনও কতটুকু আমি ক্লিয়ার করতে পেরেছি জানি না। আপনাদের কি কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? মুক্তার ভাই, একটা কুল্লুল কিতাবু আমরা যেটা পড়েছিলাম এক বচন নির্দিষ্ট, যেখানে সেখানে সম্পূর্ণ বই মানে সম্পূর্ণ বই মানে কি? এক্স্যাক্টলি বইয়ের পুরোটা, তার মানে হচ্ছে অ্যাভেলেবেল যে বইটা আছে। যেমন ধরুন আপনি বলবেন যে আমি কারাতু কুল্লাল কিতাবি, আমি এই গোটা বইটা পড়েছি, এই যে যেটা আপনি দেখাচ্ছেন। এখন কুল্লাল কিতাব বলতে আপনি এই কথা বলবেন আমি পৃথিবীর সকল বই পড়েছি, তাই না? তাহলে মুক্তার ভাই
জি এখানে তাহলে সিঙ্গুলার ডেফিনিট হ্যাঁ এবং প্লুরাল ইনডেফিনিট ইনডেফিনিট এই দুটো একই অর্থ বহন করে। একই অর্থ বহন করে, প্রায় একই অর্থ বহন করে, প্রায় একই অর্থ বহন করে। কিন্তু এখানে এটাও হতে পারে একই অর্থ বহন করলেও অর্থের মধ্যে কিছুটা পার্থক্য আছে। এরকম যেমন আমি বললাম কারাতু কুল্লাল কিতাব, যে আমি এই বইয়ের পুরোটা পড়েছি। আর যদি আমি বলি কারাতু কুল্লু কুতুবিন, যদি আমি বলি আমি সকল বইগুলো পড়েছি, তখন আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল এগুলো, আমি সারা পৃথিবীর সকল বই পড়েছি। আপনার যে সেটা কিন্তু তখন কংগ্রেস লাইব্রেরি যত বই আছে সেটা আমি পড়লাম, তাও আমি এটা মেন করবো না, আমি বলবো আমার যে কাছে যে কয়টা বই আছে এগুলো সব পড়েছে। ওই জন্য তখন আমি এমন শব্দ ব্যবহার করবো। আর তার মানে হলো সিঙ্গুলার ডেফিনিট হলে একটার সম্পূর্ণ, জি জি জি, আর প্লুরাল ইনডেফিনিট হলে একটা ক্লাসের সম্পূর্ণ, একটা একটা পার্টিকুলার ক্যাটাগরি সম্পূর্ণ। হ্যাঁ, একটা পার্টিকুলার সিঙ্গুলার যদি আপনি করেন তাইলেও কিন্তু অ্যাভেলেবেল যেটা আছে, যেমন সব কিছু তো পার্টিকুলার কোন একটা জিনিসকে হয়তো বা ইন্ডিকেট না করে, যেমন আছে কোরআনে কুল্লু তো আমি সকল খাদ্য। এখন সকল খাদ্য বলতে সকল খাদ্য বলতে বনি ইসরাইলের সময় যে খাদ্যগুলো তাদের সামনে অ্যাভেলেবেল ছিল সেই খাদ্যগুলোর কথা বলা হচ্ছে, এর পরের কোনো খাদ্যের কথা বলা হয়নি যে এর পরের সকল খাদ্য তাদের জন্য হালাল করে দিয়েছে। এখন যেমন তাহলে বলবো যে ও তাহলে কোকেন, হিরোইন, ফেন্সিডিল এগুলো তাদের জন্য হালাল ছিল, কারণ এগুলো তখন অ্যাভেলেবেল ছিল না, ফলে এগুলোর কথা আমরা ওইখানে একটা নোট দিয়েছিলেন ক্ষুদ্র ইউনিটের সবকিছু। আমি নোট করে রাখছিলাম এই বক্তব্যটা আমি বলছি। আমি তখন হয়তো এই টার্ম ব্যবহার করেছি, এখন এই টার্মটা মনে নেই আমার, সেই কথাটাই আমি বলছি যে অ্যাভেলেবিলিটি মানে ক্ষুদ্র যে ইউনিট আছে আপনার ওইখানে যা কিছু আছে এই ইউনিটের সবকিছু। কিন্তু কুল্লু তামিটা প্লুরাল ডেফিনিট হলো না? না, এক বচন, তাম তো এক বচন, এর বহুবচন হলো আতঈমা। তাম মানে হলো খাদ্য, কিন্তু এটা কমিউনিটি বোঝায়। খাদ্য বলতে যেমন ফুড এক বচন, কিন্তু আসলে তো ফুডস আপনি বলতে পারেন, তো সেটা তো ওই রকম আর কি। আর বাদুন ইজ ভেরি সিম্পল। বাদুন হলো যদি আপনি বলতে চান অনেকের মধ্যে কিছু, তাহলে আপনি বলবেন বাদের পরবর্তী ইসিমটি বহুবচন, যেমন বাদুল কুতুব, কিছু বই আমি পড়েছি। বাদুল কুতুব অনেকগুলো বই, তোর মধ্যে কিছু। আর যদি আপনি বলতে চান একটা ইউনিটেরই কিছু অংশ, তাহলে আপনি বাদুল কিতাব, বইয়ের কিছু অংশ। একটা ইউনিটের কিছু অংশ বোঝানোর জন্য তার পরবর্তী ইসিমটিকে আপনি মারেফা এক বচন নেবেন, আর যদি বহুবচন মানে অনেকের মধ্যে কিছু বোঝাতে চান তাহলে তার পরবর্তী ইসিমটিকে মারেফা বহুবচন অথবা নাকেরা বহুবচন নিতে পারেন। তবে মারেফা বহুবচন এটি কিন্তু সাধারণত আমরা ব্যবহারটা দেখতে পাই কোরআনে, তার ব্যবহারটাই, যেমন বাদুল নবীন, বাদুল আকাবিল, বাদুল কুতুব, বাদুল তুল্লা, বাদু ইয়াউম, কোরআনে এইরকম ব্যবহার দেখতে পাই। তাহলে কোরআনে বাদের দুটো ব্যবহার দেখি, একটা হলো বাদের পরবর্তী ইসিমটি নাকেরা এক বচন অথবা মারেফা এক বচন, আর বাদের পরবর্তী ইসিমটি মারেফা বহুবচন। যদি মারিফা বহুবচন হয় তাহলে অনেকের মধ্যে কিছু, যেমন বাদুল নবীন, নবীদের কিছু অংশ, নবীদের কাউকে। বাদুল আকাবিল, কথার কিছু, কথাগুলোর কথামালার কিছু। আর যদি আপনি পরবর্তী ইসিমটিকে এক বচন মারেফা রাখেন, এক বচন মারেফা অথবা এক বচন নাকেরা রাখেন, তখন অর্থ হবে যে যেই জিনিসটিকে আপনি ইন্ডিকেট করছেন তার কিছু অংশ, যেমন বাদুল কিতাব, বইয়ের কিছু অংশ আমি পড়েছি, অথবা বাদু ইয়াউমিন, দিনের কিছু অংশ, এইভাবে আপনি বুঝাবেন। তাহলে মারিফা সিঙ্গুলার, নাকিরা সিঙ্গুলার একই অর্থ? তো কি আমি সরি খেয়াল করিনি। মারিফা সিঙ্গুলার এবং নাকিরা সিঙ্গুলার বাদুনের ক্ষেত্রে একই অর্থ হয়? জি 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 একই অর্থ হয়।
তো আজকে আমি অবশ্য অনেক দূরে যাব, আর আমাদের মৌলিকভাবে নাউনের মধ্যে যে বিষয়গুলো আলোচনা সেটি কিন্তু আমরা আল্লাহর রহমতে এই আলোচনাটা আমরা করে এসেছি। এরপরে আমাদের কাছে প্রনাউন নিয়ে আলোচনা আছে, এবং এবং আমাদের কাছে কিছু নাউন আছে যেগুলোকে আমরা ইংরেজিতে সেগুলোকে আমরা পার্টিকলস বা আর্টিকেলস বলি, কিন্তু এগুলো আরবি ভাষায় এগুলো নাউনের অন্তর্ভুক্ত। এরকম কিছু আর্টিকেল বা পার্টিকেল আছে যেগুলো আমরা আলোচনা করব পরবর্তীতে। তো প্রনাউনগুলো আছে যেমন ডিটাচড প্রনাউন, অ্যাটাচড প্রনাউন, তারপর হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এর ব্যবহার আছে, তারপরে মায়ের ব্যবহার আছে, নেগেটিভ পার্টিকেলস আছে, কানা ও আখওয়াতুহা, কানা, সরা, আসবাহা, আমসা এগুলো আছে, আসমায়ে মাউসুলা আছে, আসমাউল ইস্তিফাম আছে, প্রশ্নবোধক অথবা ধরুন রিলেটিভ প্রোনাউন্সগুলো আছে, রিলেটিভ নাউন্স আছে যেগুলোকে আমরা বলছিলাম আল আসমা আল মাউসুলা, আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী। এগুলো আমাদের মনে হয় এক ক্লাসের রিভিউ আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তারপরে পরের ক্লাসে আমরা ভার্ব আলোচনা করি, এরপরে আমরা ইনশাআল্লাহ ইয়েতে যাব, আমাদের মূল সেশনে যাব। আর দুটো আগামী উইকটা আমরা ইনশাআল্লাহ ইয়েতে নেব, কি বলে এটাকে, রিভিউতে আমরা থাকবো ইনশাআল্লাহ। ভাই আপনি ইনশাআল্লাহ ফিরবেন কবে? না, আমি আজকে রাতেই ফিরবো ইনশাআল্লাহ। যদি আমি আজকে রাতে না ফিরতে পারি, দেরি হয়ে যায়, অথবা রাতে ফিরতে যদি দেরি হয়, কালকে ক্লাস না নিতে পারলে আমি ইনশাআল্লাহ আপনাকে, শের ভাইকে বা মুকাদ্দিম ভাইকে আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমি হোপফুলি উই উইল কন্ডাক্ট দ্য ক্লাস ইনশাআল্লাহ। আমি বলছিলাম না, আপনার সাথে একটু আমরা বসতে যাচ্ছিলাম যে কোনো টাইমে, এইটা একটা পয়েন্ট আছে, আমি আর লিটন বসবো আপনার সাথে, মুকদ্দিম সহ। আর ঠিক আছে ইনশাআল্লাহ, যে কোনো সময় জাস্ট টেলিফোনে কথা বলে নেব, হয়তো রোববারে হলে সবচেয়ে ভালো হয়। আমি আসতে পারি, আমি রোববার আই এম অ্যাভেলেবল ইনশাআল্লাহ। আর একটু সবাই রিকোয়েস্ট ছিল যে এই রেকর্ডিং লিংকটা একটু আগে পাঠিয়ে দিলে, একটু যারা শনিবার দিন বেশি অনেকে জয়েন করতে পারে না, এর জন্য আমি যেটা মিস করেছি, আমি ভাবছি তো রিভিউ তো এটা দেয়া লাগবে না হয়তো বা, এই জন্য আমি ওইটাকে পরে আপনার এবং ইয়ে ভাইয়ের মেসেজ দেখে আমি তখন আই ওয়াজ এক্সট্রিমলি সরি। ঠিক আছে, আমি দিয়ে দেব, ভালো হয় এটা রোববারের মধ্যে দিলে খুব ভালো হয়। আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে আর আমি দিতে পারবো না, কারণ আপলোড করতে একটু সময় নেই, আজকে আমি একটু বের হয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। না, ওইটাই হলো ইম্পর্টেন্ট হয়ে যায় সবার জন্য। ঠিক আছে জি, ঠিক আছে জাযাকাল্লাহ খাইর। অনেক ধন্যবাদ সবাইকে, জাযাকুমুল্লাহ খায়ের। আমি কি লিভ নেব? আপনাদের কোনো কথা আছে নাকি ইয়ে করে দেব? আমার পক্ষে কিছু নেই। ওকে, তাহলে হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।